শাহজাদপুরে লুটপাটে বাধা দেওয়ায় প্রকাশ্যে শ্রমিককে হত্যা করল মুক্তিযোদ্ধার ছেলে আওয়ামী লীগ নেতা। দোকানের মালামাল লুটে বাধা দেওয়ায় প্রকাশ্য দিবালোকে আবু হানিফ নামের এক সমিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে মুক্তিযোদ্ধার ছেলে বোরহান নামের এক আওয়ামী লীগ নেতা। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার ৮ই আগস্ট দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছি গ্রামে। নিহত আবু হানিফ বগুড়া জেলার চান্দাই কোনার মৃত রোজগার প্রামাণিক ছেলে। তিনি তালগাছি হাটের পাশে বাড়ি করে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন। অভিযুক্ত বোরহান একই গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বোরহান একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিতে গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন তার লোকজন নিয়ে তালগাছি মহাসড়কের পাশে নিহত আবু হানিফের শ্যালক সানোয়ার হোসেনের ভাঙুরির দোকানের মালপত্র লুটপাট করে ট্রাকে ওঠানোর সময় বাধা দিতে গেলে দোকান মালিক সানোয়ারকে তিনি মারধর করেন। পরে বণিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে সে সময় বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু বোরহান তার মনে পুষে রাখা ক্ষোভে বৃহস্পতিবার তালগাছি হাটে তাদের বাড়ির সামনে তার ভাইয়ের দোকানে বসে থাকা সানোয়ারের ভগ্নিপতি সমিল শ্রমিক আবু হানিফকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় আবু হানিফ জীবন ভিক্ষা চেয়ে দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে উপর্যুপরি কুপিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করেন। তখন সন্ত্রাসী বোরহানের ভয়ে আবু হানিফের জীবন বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা বোরহানের ফাঁসির দাবি করে বিক্ষোভ করতে থাকে। তারা দাবি করেন এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ক্ষমতার দাপটে ও ছাত্র ছায়ায় তার ছেলে দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সমস্যা আপনার হচ্ছে আপনার এর আগে আছে ওই ৫ তারিখের ঘটনা। আপনার হচ্ছে আমার মালামাল আপনার হচ্ছে দোকানে হামলা করে আমার মসজিদে নিয়ে বলে দিছিল বুরহান, আব্দুল রশিদের ছেলে বুরহান, আওয়ামী লীগের নেতা। আপনার এই বসবাস করে আমি ধরেন মালটাল বললো যে তোমরা মাল যার যার দোকানপাট আপনারা করেন। হ্যাঁ, দোকান হামলা করার পরে আপনার হচ্ছে আমরা ঠেকা দেই, আমরা জনগণ লিয়ে মানুষের দু একদিন ঠেকা দেওয়ার পরে আমার মারধর করিয়া সে হচ্ছে লিয়ে যাওয়াল প্রস্তুত লড়ে। পরে আমরা আবার ফোন দিলাম হচ্ছে আপনার গণক সমিতিরা আইসে আপনার মাল ঠেকা রাখলো, ঠেকা রেখে আপনার হ্যাঁ হচ্ছে সান্ত্বনা দিয়ে আমার যখন ইচ্ছা যে কাউকেই তিনি নির্যাতন করতেন। এই নির্যাতন থেকে বাদ যায়নি পরিবারের সদস্যরাও। এই বিষয়ে নিহত আবু হানিফের শ্যালক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দুলাল এ ঘটনায় বোরহানের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করেন। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত বোরহানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার বড় বোন রেহানা খাতুন বলেন, আমার নাম রেহানা, বোরহানের বড় বোন আমি। এ বিষয়ে আমার মতামত, আইনগতভাবে ওর বিচার হোক, এটাই আমরা চাই। পাশাপাশি এটাও বলবো যে আমার ভাই সুস্থ না, মানসিক রোগী। এর আগে 2 বার রিহাবে রাখা হয়েছে, এটা গ্রামবাসী সবাই জানে। ও নেশাগ্রস্ত, নেশা করার মাথার অনেক সমস্যা হয়েছে এবং এগুলো কাগজপাতির রিপোর্ট আছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, সময় দিতে হবে। আমরা এইটাই বলবো যে আইনগতভাবে ওর বিচার হোক। হ্যাঁ, ও অনেকের সাথেই করে আসতেছে, শেষ ফল তো দেখতে পাচ্ছেন। পরিবারের সবাই আমরা, বাবা মা ভাই বোন এলাকাবাসী সবাই। আইনগতভাবে ওকে নেওয়া হয় নাই, কিন্তু ওকে রিহাবে রাখতাম, আমরা ট্রিটমেন্ট দিতাম। আর ওই ট্রিটমেন্টের 6 মাস একবার ছিল, এটা গ্রামবাসী জানে। আমরা পরিবারের সদস্যরাও তার দ্বারা নির্যাতিত। তিনিও বোরহানের উপযুক্ত শাস্তি দাবি করেন। সাবরিনা জলিল, সবার কথা।